وبارك على سيدنا আমি তো কিছুই না, কি হইল আমি বুঝি না, তোমার মুখদ্দার কি জানি না, আমরা এই পাগলের তো আমরা কিছু বুঝি না, আমরা বুঝি তোমাকে, আমরা বুঝি তোমার রসুলকে, আমরা বুঝি কোরআনকে, আমরা বুঝি হাদিসকে, দুনিয়ার শক্তিকে আমরা ভয় করি না, আর দুনিয়ার কোন সাহায্যের উপর আমরা নির্ভরশীল না। আল্লাহ তোমার হাবিব কাজ করছে, তার দাঁত ভাঙছে, তার মাথা ভাঙছে, শরীর রক্তাক্ত হয়েছে, হাজার হাজার সাহাবা শহীদ হয়েছে, এই দিনকে যিনারা এইভাবে রেখে গেছে। আমাদের আকাবেরদের জীবনীও তাই দেখা যায়, জেল হাজতের জীবনী, কষ্টের জীবনী, লক্ষ মানুষের জীবনী, যাদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহ তাদের ধৈর্য ছিল, তাদের হিকমত ছিল, তাদের নবীজি ছিল। আমরা নাদান, আমরা জুহালা, ওনাদের নাম ছাড়া আমাদের কিছু নাই, কিন্তু ওনাদেরকেই মহব্বত করি, ওনাদের পথেই চলি, হাবিবের কথাই মানি। আর পারি আর না পারি তওবা করি, বারবার তওবা করি। আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের জাহিরি বাতিনি গুনাহ মাফ করে দাও, আমাদের শরীয়তের হুকুমের উপরে অটল বানায় আমলের তৌফিক দাও, আমাদের দিলের থেকে হিংসা দূর করে দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আনাসকে বলছিলেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা মিন গাশ ফাফআল ফাযালিকা মিন সুন্নতি। আমার একটাই সুন্নাত, একটাই সুন্নাত, একটাই সুন্নাত, সেটা হলো দিলের মধ্যে কিনা রাখো না, বিদ্বেষ রাখো না, গাছ রাখো না, বাকি সব সুন্নাতের আমল হবে। আমরা সুন্নাত তরক করে আল্লাহ রসুলের দিলের মধ্যে আঘাত না দিই, নবীর দিলে আমরা আঘাত দিতেছি। এই আঘাতের কারণে কাফের বেদিনরা আরো বেশি আঘাত দিতেছে। আল্লাহ তার ইজ্জত এক চুল পরিমাণ কমবে না, কোরআন হাদিসের কোনো ক্ষতি হবে না, দ্বীনের কোনো ক্ষতি হবে না, মুসলমানদের উপরে আল্লাহর আযাব আসবে। আল্লাহ তোমার কাছে মাপ চাই, এই সারা দেশের উলামাদেরকে নিয়ে মাপ চাইতেছি। দেখা যায় সকলের চোখে পানি এসে গেছে। আল্লাহ তুমি নাকি সাগরের পানি চাও না, সমুদ্রের পানি চাও না, কিন্তু চোখের পানি চাও। আমরা সেই চোখের পানি দিয়ে সমুদ্রের আগে দিলাম। আমাদেরকে নাকাম করো না, আমাদের নাকাম করো না, শাস্তি দিও না, আমাদের পরীক্ষা নিও না। আল্লাহ আমাদের সরকারকে বানাও, সরকারকে দ্বীনের বাহালি বানায় দাও। তাদের দিমাগের মধ্যে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে আমার সরকার, হে প্রশাসন, হে দুনিয়ার যারা দেশে আছো, যেদিন থেকে তোমরা বুঝবা তোমাদের সরকার স্থায়ী হয়ে যাবে, যেদিন সুন্নতের উপর আসবে, গুনাহ বর্জন করবে, হর কিসির জাহেরি বাতিনি গুনাহ সমস্ত বিভাগ থেকে দূর করে দিবে, এই দেশ জান্নাতের দেশ হবে। কোন শক্তি ক্ষমতা নাই বাংলাদেশের ঐতিহ্যের উপরে হামলা করা, বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হামলা করা। একবার বুঝবার চেষ্টা করো, সবচেয়ে বড় ক্ষমতা আল্লাহ। আল্লাহ আল্লাহর দ্বীনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করো। ইসলামের মধ্যে মুসলমান অমুসলিম, মুসলিম অমুসলিম, মুসলিম অমুসলিম সকলের জন্য নিরাপত্তা বিধিত আছে। একজন আরেকজনের সাথে সংঘাত না করি। আল্লাহ আমাদের তৌফিক দাও। পাগলের মতো কথা কইতেছি, দিলে যাইতেছি তাই বলতেছি। আল্লাহ প্রত্যেকের দোয়াকে কবুল করো, করোনাকে দেশ থেকে দূর করে দাও। ইয়া আল্লাহ সরকারের যারা আছে ওদেরকে দিনদার বানায় দাও, যারা অমুসলিম এদেরকে হিদায়াত দান করো। মুসলিম যারা গুনাহ করে ওদেরও মাফ করে দাও। স্কুল হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, সব জায়গায় হে যুবক ভাইরা, আজকে আছি কালকে মৃত্যু হবেই, হবেই হবেই হবে। অতএব আখিরাতকে সামনে রাখো, মৃত্যুকে মনে করো। হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা যুবক ছিলেন, হযরত আনাস যুবক ছিলেন, হযরত হাসান হোসেন যুবক ছিলেন। কোরআন শরীফ লেখাইছেন যুবকের দ্বারা, হাদিস লেখাইছেন যুবকদের দ্বারা, জিহাদ করাইছেন যুবকদের দ্বারা। তোমরা বহুত আমাদের আশা, তোমাদের আশা তোমরা মুসলমান হয়ে অমুসলিমের আখলাক গ্রহণ করো না, আখলাক গ্রহণ করো না। দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে লাঞ্ছিত। হে মাদ্রাসার ছাত্র, হে মাদ্রাসার উস্তাদরা, ছাত্র জাগো। যতদিন উস্তাদের মহব্বত না পাবে, সিনা না মিলাবে, অশ্রদ্ধা ভাব থাকবে, তুমি হইতে পারো আলেমে মুলহিদ, কিন্তু রব্বানি আলেম হইতে পারবে না। রব্বানি আলেম হইতে হইলে আল্লাহ আল্লাহ রসুল বানায় গেছেন, রসুলকে রসুল করে উলামাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করো। কথার ভিতরে, কাজের ভিতরে, লেখার ভিতরে, সর্বক্ষেত্রে আদবকে রক্ষা করো। উস্তাদদের শ্রদ্ধা করো, মুরব্বীদের শ্রদ্ধা করো। ভুল সবারই হয়, এইভাবে গায়া ফেরা ঠিক নয়। এই কোরআন হাদিসের বিকৃতি ঘটে। তারা যদি ইসলামের শব্দ পরিবর্তন করে, অর্থ পরিবর্তন করে, আমরা যখন বদগুমানি করি, আমরা যখন তাজাসসুস করি, আমরা যখন কান কথা শুনি, আমরা যখন গীবত বুহতানে যাই, আমরা যখন ঠিস মারি, কোরআনের আমলান তাহরিফ হয়ে যায়, কোরআনের আমলান তাহরিফ হয়ে যায় আলেমদের দ্বারা। যখন আলেমরা এটি করবে, এর শাস্তি আমাদের উপর আসবে। আমরা সব আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ আমাদের দিল সাফ করে দাও, আমাদের আলেমের রব্বানি বলে দাও। এই মজলিস বরখাস্ত হওয়ার আগে আমাদের মাফ করে দাও। আমরা সবাই পাক হইয়া তোমার কাছে মাপ চাই। আল্লাহ আমাদের 5 ওয়াক্তের নামাজ পড়ার সবাই রে তৌফিক দাও, তাহাজ্জুদ গুজার বানায় দাও। ইয়া আল্লাহ, সরকারকে তাহাজ্জুদ গুজার বানায় দাও, সরকারের দিলকে দেমাগকে ইসলামী বানায় দাও। ইয়া আল্লাহ, তোমার কাছে কিছুই নেই। উমর ফারুক কি নিয়ে আসছিল আর কি নিয়ে ফিরলো? ইয়া আল্লাহ, ইসলামের বিরুদ্ধে যারা আছে ওদের দিলকে তোমার হাতে আছে, তুমি তাদের দিলকে পরিবর্তন করে দাও। আমার ভাইয়েরা, আমাদের মাদ্রাসা আজকে খোলার দিন। আপনাদের জন্য যা করার আমার দ্বারা সম্ভব হয় নাই। আমার জীবনে এইভাবে আমি কোনোদিন আপনাদের মহব্বত এইভাবে একসাথে পাই নাই। আমার দ্বারা যদি হয়, কিছু হয়, আপনাদের আশা দোয়ার দ্বারাই হবে। আমার কেউ নেই আল্লাহ ছাড়া, আর আছেন আপনারা আমার পাশে। আমি আমার কর্তব্য যতটুকু আমার শক্তি কুলায় শরীয়ত সম্মত উপায়ে আগে নেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের দোয়া চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ নাসআলু মিনকাল জান্নাহ। আল্লাহ, যারা এখানে উপস্থিত হয়েছে, আসা যাওয়া তাদের আসান করে দাও। ইয়া আল্লাহ, খালেস চলে আসে, কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রশ্ন নেই। ইয়া আল্লাহ, মুখলিস বানায় দাও, আমাদের আলেমে রব্বানি বানায় দাও। কবরের আযাব যেন না হয়, কবরের আযাব যেন না হয়, কবরের আযাব যেন না হয়। গলা সওয়ালের জবাব তোমার হাবিবের সাথে মুসাফা করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আমরা হজে যেতে চাই, জিয়ারত করতে চাই, রাস্তাকে সুগম করে দাও। সারা পৃথিবীর মুসলিমকে ঐক্য দান করো, মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্য দান করো, অমুসলিম রাষ্ট্রদেরকেও সভ্যতার সাথে মিল মুহাব্বতে থাকার তৌফিক দাও। ইয়া আল্লাহ, হাশরের ময়দানে তোমার এক নজর দেখার তৌফিক দাও। যেগুলো বাধা দূর করে দাও, যাতে এক নজর তোমাকে দেখি, কলিজা ঠান্ডা হয় না যতক্ষণ তোমাকে, তোমার হাবিবকে না দেখি। স্বপ্নে হইলেও দেখায় দাও এক নজরে। এ আল্লাহ, আমাদের দোয়াকে কবুল করো, কবুল করো, কবুল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি। আল্লাহ, যারা দুনিয়া থেকে এই খেদমত করে চলে গেছেন, শেখুল ইসলাম, সবাই কয়জনের নাম লইয়া আমাদের দেশে বিদেশে ইসলামের খেদমত করছেন। কেউ শহীদ হয়েছেন, কেউ স্বাভাবিক হয়েছেন। আল্লাহ, অনেকগুলো ছাত্র কষ্ট করতেছে, অনেক আলেমরা কষ্ট করতেছে, না জানার কারণে এরা জেলের ভিতরে পড়ে রয়েছে। এরা কুরআন পড়ে, হাদিস পড়ে, আল্লাহ, তুমি বলছিলে যারা নাকি দিন ইসলামের জন্য বাইরে, এরা সেই সব জেহাদের ফজিলত পাইব।
আল্লাহ এদের আপনা আমানে ঘরে ফিরে দাও, তুমি ব্যবস্থা করে দাও এবং আমাদের সরকারের মনকে নরম করে দাও। আমরা তাদেরকে মহব্বত করি, স্কুল কলেজের ছাত্রকে মহব্বত করি, সেনাবাহিনীকে মহব্বত করি, আর আনসার বাহিনী মহব্বত করি, পুলিশ সব প্রশাসনের জন্য দোয়া করতেছি। এলাকাবাসীর জন্য যারা ব্যবস্থা করছে তাদের জন্য আর কিছু কুতাহি থেকে আপনাদের কাছে মাপ চাই। সাংবাদিক ভাইয়েরা, তোমরাই তো দেশের ভিতরে খবর পৌঁছাও। আমাদের এখানে কোনো রাজনৈতিক কথা নাই, রাজনৈতিক মিটার নাই কোনো। আমরা সবাই বসছি, বসে আমরা কথা বলছি এবং যা কিছু হয়েছে তোমাদের কাছে কাগজ পাঠিয়ে দিতেছি। এর চেয়ে বেশি ফটো তুললো না, গুনাহ করো না। তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও, তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও। সকলকে আল্লাহ আল্লাহ কবুল করে নেই, দুনিয়ার আখিরাতের সব কামিয়াবি দান করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام. اللهم ارحم على أمة محمد صلى الله عليه وسلم وارحم على أمة محمد صلى الله عليه وسلم وادفع من عنهم البلايا الظاهرة والباطنة إنك على كل شيء قدير وبالقبول جدير. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك. نوازش